প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন প্রজন্মের শিল্পীদের অংশগ্রহণের সঙ্গীতানুষ্ঠান গানবাজ জুনিয়রের আজকের এপিসোডে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। সুর অনেক বেশি শক্তিশালী, আর সেই সুর আমাদেরকে আন্দোলিত করে, সুর আমাদের ভালো লাগা জায়গায়, সুর আমাদের মনের মধ্যে যেন ভিন্ন রকম এক অনুভূতি সঞ্চারিত করে। আর সেই সুর যখন বাণী যখন একসাথে মিশে যায় তখন যেন সঙ্গীত পরিপূর্ণতা পায়। গান নিয়ে আমি হাজির হয়ে গেছি, আর আমাদের গান বন্ধু আজ নীরা। চলুন দর্শক, দেরি না করে ডেকে নেই নীরাকে। নীরা, চলে এসো। স্বাগতম তোমাকে। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। কোন জায়গা থেকে এসেছো নীরা? আমি ঢাকায়, জন্ম হচ্ছে সুনামগঞ্জে। একদমই বলা যেতে পারে যে অনেক গুণী মহাজনদের যেখানে জন্ম, তোমার জন্ম হয়েছে সেখানে। অনেক বেশি গর্বিত হও না এই বিষয়টা নিয়ে যে এরকম একটি ভূমিতে আমার জন্ম হয়েছে? আসলে আমরা সকলেই গর্বিত। পুরো সিলেট অঞ্চলটাই এমন একটি জায়গা যেখানে আমরা অনেক মহাপুরুষদেরকে পেয়েছি, যাদের গান আমাদের ভালো লাগে। প্রথমে কোন গানটি শোনাবে? এখন বকুল ফুল গানটি গাচ্ছি। চলো শুনি। প্রিয় দর্শক, চলুন সুন্দর একটি গান শুনি আমরা নীরার কাছে থেকে। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি,
ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি। পছন্দের একটি গান শুনলাম, চমৎকার গাইলে তুমি। ঠিক কত বছর বয়স থেকে গান শিখছো? ঠিক 4 বছর বয়স থেকে। আমার হাতে খড়ি হচ্ছে আমার আম্মুর কাছ থেকে। মা কি গান শিখতেন? জি, আম্মু ছোটবেলা থেকে গান শিখতেন, তা এখন আচ্ছা। বাবাও শিখেন। বাবা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ এবং বাবা পাশে পাশে গান গায়। অনেক বেশি ব্যস্ত থাকেন, কিন্তু তারপর যে গানটা তিনি ধরে রেখেছেন, এজন্য আমাদের পক্ষ থেকে তাকে একটা ধন্যবাদ জানিয়ে দিও। জি অবশ্যই। এবার কোন গানটি গাইবে? এখন সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো। শুনি। প্রিয় দর্শক, চলুন আরও একটি গান শুনি আমরা নীরার কণ্ঠে। সোনা বন্দে আমারে পাগল করিল, আরে না জানি কি মন্ত্র করে জাদু করিল। সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইল, সোনা বন্দে আমারে পাগল করিল, আরে না জানি কি মন্ত্র করে জাদু করিল। সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইল, সোনা বন্দে আমারে পাগল করিল। সোনা বন্দে আমারে পাগল করিল, আরে না জানি কি মন্ত্র করে জাদু করিল। সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইল, সোনা বন্দে আমারে পাগল করিল। সোনা বন্দে আমারে পাগল করিল, আরে না জানি কি মন্ত্র করে জাদু করিল। সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইল, সোনা বন্দে আমারে পাগল করিল, সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইল, সোনা বন্দে আমারে পাগল করিল। মরমীর সাধক হাসান রাজার একটি জনপ্রিয় গান শুনলাম। তুমি স্কুল কলেজে কি কখনো কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করেছো? জি,
কি অভিজ্ঞতা হয়েছে? সবাই অনেক উৎসাহ দিয়েছে এবং আমার প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতেও ভালো লাগে অনেক। প্রথম যখন স্টেজে দাঁড়ালে তখন কি অনেক বেশি নার্ভাস ফিল করছিলে? জি। তখন কি মা সাথে ছিলেন বা বাবার সাথে ছিলেন? না, তারা সাথে ছিলেন না, তারা সামনে থেকে আমাকে উৎসাহ দিচ্ছিলেন। আচ্ছা, এই যে স্মৃতিগুলো, এই স্মৃতিগুলো মাঝে মাঝে মনে করতে নিঃসন্দেহে তোমার ভালো লাগে? জি। চলো আমরা আরেকটি গান শুনি। নিশা লাগিল রে। আবার একটি ফোক আঙ্গিকের গানই তো শুনতে। আমার ফোক গান গেতেই ভালো লাগে অনেক। চলো আমাদেরও শুনতে ভালো লাগে, শুনি। প্রিয় দর্শক, চলুন আরো একটি লোকাঙ্গিকের গান শুনি আমরা নীরার কাছে থেকে। হাসন রাজার আরও একটি গান শুনে ফেললাম। তুমি আমাকে একটি কথা বলো যে এই যে লোকাঙ্গিকের গানগুলো তোমার ভালো লাগে, লোকাঙ্গিকের যে গান, সেই গানের বাণীর ভারত তো অনেক বেশি, কিছু কিছু কি বোঝো? জি, কিছু কিছু বুঝি। বোঝার চেষ্টা করো, তাই না? এজন্যই তোমার এই গানগুলো ভালো লাগে, কারণ বাণী না বুঝতে পারলে ফোক গানের মজা নেই। তোমার গান নিয়ে আসলে কত দূর যাওয়ার ইচ্ছা? আমি পড়াশোনার পাশাপাশি গান নিয়ে ডিগ্রি শান্তিনিকেতনে পড়তে চাই। বাহ, অনেক বড় স্বপ্ন। জি। তোমার এই স্বপ্নের জন্য শুভকামনা আমাদের পক্ষ থেকে। এবার কোন গানটি শোনাবে? তোমার ঘরে বাস করে কারা। আরও একটি লোকাঙ্গিকের গান, চলো শুনি। প্রিয় দর্শক, চলুন আরও একটি গান শুনি।
বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা হায় ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। বসে বসে রং মাখে ও হইয়া মন, একজনে ছবি আঁকে এক মনে ও হইয়া মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হইয়া আবার সেই ছবি খান নষ্ট করে কুঞ্জনা হা কুঞ্জনা, সেই ছবি খান নষ্ট করে কুঞ্জনা হা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা হায় ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা হায় ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা হায় ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। অনেক বেশি পরিচিত এবং জনপ্রিয় একটি গান শুনলাম। তোমার কাছে একটু জানার আছে যে আমাদের এই আয়োজনে এসে কেমন লাগলো? অনেক ভালো। আর কি কি অভিজ্ঞতা হলো? এর আগে কি টেলিভিশনে কাজ করা হয়েছে? জি, আমি বিটিভিতে এবং দুরন্ত টিভিতে গান গেয়েছি। আচ্ছা, তাহলে একটু তো আজকে তুমি কমফোর্টেবল, যেহেতু এর আগেও ক্যামেরার সামনে তোমার কাজ করা হয়েছে, তো এই আয়োজনের সম্পর্কে কি অনুভূতি তোমার? এখানে আসার জন্য আমার আম্মু এবং আমার বাবা অনেক উৎসাহ দিয়েছে এবং তারা এখানে আসার জন্য হচ্ছে আমাকে কি কি করতে হবে, কেমনভাবে গাইতে হবে, সকল কিছু শিখিয়ে দিয়েছে। মানে তোমার এই যে পারফরমেন্স, বলা যেতে পারে যে তারা অনেক বেশি এফোর্ট দিয়েছে। বাহ, এরকম সাপোর্টিভ বাবা মা হলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে আমরা একজন করে শিল্পী পাবো। তোমার জন্য অনেক শুভকামনা রইল, অনেক ধন্যবাদ আসবার জন্য। আমরা শেষ কোন গানটি শুনবো? বাউলা কে বানাইলো রে। চলো শেষ গানটিতে যাই, তার আগে আমি একটু সকলের কাছে থেকে বিদায় নিই।
প্রিয় দর্শক, আমাদের এই শিল্পীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা একটু সুযোগ পেলেই সঙ্গীতের আকাশে তাদের আলো ছড়াবে। সেই শুভকামনায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আগামী পর্বে। बाउला के बनाइलो रे हासुन राजा रे बाउला के बनाइलो रे। के बनाइलो